আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। লক্ষ্মীপুরের রায়পুরে লোডশেডিংয়ে পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে বিপাকে প্রায় 1 লাখ গ্রাহক। বিদ্যুৎ ব্যবহার না করেও গ্রাহকদের লাখ লাখ টাকা গচ্চা। এবং অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান, পাওয়া গেছে কিছু অনিয়ম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় লোডশেডিংয়ের মাঝেও পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে বিপাকে পড়েছেন প্রায় 1 লাখ গ্রাহক। অভিযোগ রয়েছে, বিদ্যুৎ ব্যবহার না করেও প্রতি মাসে লাখ লাখ টাকা গচ্চা দিতে হচ্ছে গ্রাহকদের। এসব ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসে প্রতিদিন 30 থেকে 40টি অভিযোগ দিচ্ছেন গ্রাহকরা। লক্ষ্মীপুরের রায়পুর প্রতিনিধি এমআর সুমনের প্রতিবেদন জানাচ্ছেন হাসান মাহমুদ। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রায় 1,05,000 গ্রাহক রয়েছেন। এজন্য প্রায় 19 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, কিন্তু গ্রিড থেকে মাত্র 9 থেকে 10 মেগাওয়াট সরবরাহ করা হয়। ফলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। আগের মাসে আইসে আপনার 656 টাকা, আর এই গেছে মাসে আইসে আপনার 2455 টাকা বিল। তাহলে 4 ডাবল বেশি হয় কিভাবে? 1200 টাকার কারণ বিল আছে, 1 ঘন্টা কারণ থাকে না, অতিরিক্ত বিল আসতে আছে। বিদ্যুৎ ব্যবহারকারীদের সবচেয়ে বেশি অভিযোগ ডিজিটাল মিটার নিয়ে। এই মিটারগুলো ত্রুটিযুক্ত, বিদ্যুৎ ব্যবহার বন্ধ, এমনকি মেন সুইচ বন্ধ রাখলেও এই মিটারগুলোতে বিল উঠতে থাকে। এমন ভুতুরে বিল নিয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। রায়পুরে বিদ্যুতের যে লোডশেডিং এবং অব্যবস্থাপনা এরকম গত 1 দশকও ছিল না। এবার এসে সারাদিনে মনে হয় না যে 4 ঘন্টা বা 5 ঘন্টা বিদ্যুৎ আছে। লোডশেডিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিগগিরই অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম। আমি যা পাচ্ছি সেটা সর্বোচ্চ দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আমি বিদ্যুৎ আটকায় রাখার মতো কিছু না, এবং আটকায় রাখা যায় না। হ্যাঁ, লোডশেডিং হচ্ছে একমাত্র সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের যে রামগঞ্জ গ্রিড ওভারলোড, তারপরে বরাদ্দ কম। দ্রুত ভুতুরে বিল ও লোডশেডিং বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী ও ভুক্তভোগী গ্রাহকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 2 জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মণিয়ন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুলের স্ত্রী পপি আক্তার ও একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশা চালক সাদেক মিয়া। আখাউড়া রেলওয়ে থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এতে 2 জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে সময় পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার, পৌরসভার প্রশাসক এস.এম. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস.এম. হাসান, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ বান্দরবানের সভাপতি বিপ্লব কান্তি দাস রাজেশ্বর, সাধারণ সম্পাদক সবুজ দত্ত বাচ্চু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কলেজের আয় ও ব্যয়ের উৎস সহ নানা অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে সিরাজগঞ্জ সরকারি কলেজে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের প্রতিনিধি দল। সোমবার দুপুরে পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আমিনুল ইসলামের কক্ষে যান। এ সময় বিভিন্ন বিষয় সম্পর্কে অধ্যক্ষের কাছে জানতে চান ও কাগজপত্র যাচাই বাছাই করেন। দুদক কর্মকর্তা সাধন কুমার সূত্রধর জানান, প্রধান কার্যালয়ের অনুমতির প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রাথমিকভাবে শিক্ষার্থীদের পরিবর্তে কলেজের মাইক্রোবাস অধ্যক্ষ নিজের কাজে ব্যবহার করছেন। এছাড়াও কিছু অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে বলেও জানান তিনি। এই গাড়িটা শুধু অধ্যক্ষ নিজের কাজের পারপাসে ব্যবহার করেছেন, এখানে ছাত্রদের কোনো উদ্দেশ্যে ব্যবহার করেন অথবা পরিবহনের বাবদ ছাত্রদের কাছ থেকে 250 টাকা করে উত্তোলন করা হয়। উন্নয়ন তহবিলের ভাউচারগুলো যেগুলো আছে সেগুলো আমাদের কাছে সঠিক বলে মনে হয়নি। তারপরে বিবিধ তহবিলেও কিছু আমরা ভাউচারগুলো এখন যাচাই অব্যাহত আছে। সুন্দরবনের ছোট আংটিহারা এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে কোস্টগার্ড খুলনার কয়রা থানার ছোট আংটিহারা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে 103 কেজি হরিণের মাংস, একটি মাথা এবং প্রায় 300 মিটার দীর্ঘ হরিণের শিকারের ফাঁদ জব্দ এবং একজনকে আটক করা হয়।
ময়মনসিংহ নগরীতে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর দুধমহল এলাকায় হোটেল আল নূরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় এই বিস্ফোরণজনিত অগ্নিকাণ্ডে আতঙ্কিত হয় সাধারণ মানুষ। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। তারুণের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন জেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, উদ্দীপ্ত তরুণ তরুণীরা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুষ্টিয়ার খোকসায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের নিয়ে সেমিনার করেছে ইউনাইটেড সিড। সেমিনারের উদ্ভাবনীয় কৃষকদের সাফল্যে যোগাতে পেঁয়াজ চাষ সম্পর্কে পরামর্শ ও রঙিলা পেঁয়াজ বীজের সরবরাহের উদ্বোধন করা হয়। খোকসা উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সেমিনারের আয়োজন করা হয়। কুষ্টিয়া সিডস অ্যান্ড স্টোরের ব্যবস্থাপক আজগর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড সিডের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সালাউদ্দিন। মানিকগঞ্জ সদর উপজেলা হিজলাইন কালীগঙ্গা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে 2025-26 অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে দ্বিতীয় ধাপে পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা আমির হাফিজ মাওলানা মোহাম্মদ কামরুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। জয়পুরহাটের ক্ষেতলালে হতদরিদ্র 6 শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়েছে। সোমবার দিনব্যাপী ব্রাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষা নিরীক্ষা শেষে ওষুধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়। এছাড়া ক্যাম্প থেকে শতাধিক রোগী বাছাই করে বগুড়ার গাক চক্ষু হাসপাতালে বিনা খরচে ছানি অপারেশন করা হবে। এ সময় ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী হোসেন সাহা, বগুড়া ব্রাক ডিভিশনাল কোঅর্ডিনেটর লিড জেনারেশন মোহাম্মদ ইদ্রিস আলী, জয়পুরহাট জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কলাপাড়ায় সিজারিয়ান অপারেশনের সময় এক নবজাতকের পা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ডাক্তার পার্থ সমাদ্দার নামে এক চিকিৎসকের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, গত বৃহস্পতিবার লালুয়ার ইউনিয়নের গোলবনিয়া গ্রামের রফিকুলের স্ত্রী মিম বেগম জমজম ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। পরে রাতে মিমের সিজার করেন ক্লিনিকের চেয়ারম্যান ডাক্তার পার্থ সমাদ্দার। সিজারের পর টিকার কথা বলে নবজাতকের পায়ে ইনজেকশন পুশ করা হয়। এরপর থেকে তার পা ফোলা শুরু হয় এবং কান্নাকাটি বাড়তে থাকে। বিষয়টি চিকিৎসককে অবহিত করা হলে তারা কর্ণপাত না করে স্বজনদের সঙ্গে অসৎ আচরণ করেন এবং ক্লিনিক থেকে বের করে দেন। পরে অন্য জায়গায় এক্সরে করে জানা যায় সিজারের সময় নবজাতকের পা ভেঙে ফেলেছেন ওই চিকিৎসক। এক্সের রিপোর্টের পর ডাক্তাররা রিপোর্ট দেখে বলে 1% কি আপনারা শিগগির করে অতি দ্রুতভাবে চিকিৎসা করেন। বলতে কি যে কোনো গ্যাঞ্জাম করার দরকার নাই, আপনারা বরিশাল যান, বরিশাল গেলে ভালোই। তারুণের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এই খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন তরুণ তরুণী, বয়স্করা। প্রতিনিধিদের তথ্যছবিতে রিক্স রিপোর্ট। খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। খুলনা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন খুলনা জেলা ফুটবল দল ও গোপালগঞ্জ জেলা ফুটবল দল। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। খেলায় খুলনা জেলা ফুটবল দল 2-1 গোলে গোপালগঞ্জ জেলা ফুটবল দলকে পরাজিত করে। মাগুরায় জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর ফুটবল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম। এ সময় পুলিশ সুপার মিনা মাহমুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আজিজুল হাসান, মোহন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারুণ্যের উৎসব উপলক্ষে রংপুরে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা স্টেডিয়ামে রংপুর জেলা বনাম লালমনিরহাট জেলা টিমের খেলা হয়। তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে
ঠাকুরগাঁয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য শরীফুল ইসলাম শরীফ। খেলায় দুই পক্ষের লড়াই শেষে ৩-৩ গোলে দিনাজপুর জেলা ও ঠাকুরগাঁও জেলার মধ্যে ড্র হয়। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কুড়িগ্রাম বনাম গাইবান্ধা ফুটবল ম্যাচের মধ্য দিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025-এর উদ্বোধন হয়। খেলায় গাইবান্ধা জেলা দলকে 2-1 গোলে ব্যবধানে পরাজিত করে কুড়িগ্রাম জেলা দল। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। নিউজ ডেস্ক, বাংলা টিভি। শেষ করছি দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লক্ষ্মীপুরের রায়পুরে লোডশেডিং ও পল্লী বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে বিপাকে প্রায় 1 লাখ গ্রাহক। বিদ্যুৎ ব্যবহার না করেও গ্রাহকদের লাখ লাখ টাকা খরচা। অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান, পাওয়া গেছে কিছু অনিয়ম। এবং তারুণের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন জেলায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, উদ্দীপ্ত তরুণ তরুণীরা। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।